অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যাদের নাম শুনলে ক্ষমতা, ষড়যন্ত্র আর রাজনীতির এক ভয়ঙ্কর চিত্র চোখের সামনে বেঁচে ওঠে। তাদের মধ্যে অন্যতম ছিলেন রুস্তম পাশা। একজন সাধারণ কুরেশিয়ান বালক থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন অটোমান সাম্রাজ্যের উজিরে আজম, কিভাবে তিনি সুলতান সুলাইমানের সবচেয়ে বিশ্বস্ত মানুষে পরিণত হলেন, আর কেন ইতিহাস তাকে একই সাথে প্রতিভাবান শাসক এবং নিষ্ঠুর ষড়যন্ত্রকারী হিসাবে মনে রাখে। আজকের ভিডিওতে আমরা জানব রুস্তম পাশার জীবনের সম্পূর্ণ ইতিহাস। রুস্তম পাশা 1500 খ্রিস্টাব্দে কুরেশিয়ার এসখারদিন শহরে খুবই সাধারণ খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন শূকর পালক ছিলেন। সে সময় অটোমান সাম্রাজ্যে ছিল দেবশিরোমে নামে এক ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে খ্রিস্টান পরিবার থেকে মেধাবী ছেলেদের নিয়ে আসা হতো এবং তাদের মুসলিম হিসাবে শিক্ষা দেওয়া হতো। রুস্তমও সেই ব্যবস্থার মাধ্যমে ইস্তাম্বুলে আসেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল এবং হিসাবী। অটোমান প্রশাসনিক স্কুলে পড়াশোনা করে তিনি দ্রুত সবার নজরে আসেন। তিনি সেখান থেকে বিভিন্ন বিষয়ে যেমন বিজ্ঞান, অর্থায়ন এবং হিসাব নিকাশের উপর পারদর্শী হয়ে ওঠেন। এছাড়া তিনি 3টি ভাষা লিখতে ও বলতে জানতেন। এরপর রুস্তম পাশা অটোমান সেনাবাহিনীতে যোগদান করেন। সেখানে তিনি অসাধারণ বীরত্ব এবং সাহস দেখান, যার ফলে তাকে 1526 সালে মহাসের যুদ্ধে সিলাহাদার বাহিনীর প্রধান নিযুক্ত করা হয়। এরপর থেকে রুস্তমের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি তার অসাধারণ মেধা, ব্যক্তিত্ব এবং পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন পদে পদোন্নতি পান। তিনি তখনই সুলতান সুলাইমানের সুনজরে চলে আসেন এবং তার প্রিয় পাত্র হয়ে ওঠেন। সর্বপ্রথম তাকে আস্তাবল রক্ষক অর্থাৎ সকল অশ্বের দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে হুররাম সুলতানের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি হুররাম সুলতানের একজন অনুগত সহচর হয়ে ওঠেন, যার কারণে তাকে তৎকালীন উজিরে আজম ইব্রাহিম পাশার রোষানলের শিকার হতে হয়। কারণ ইব্রাহিম পাশা আর হুররাম সুলতানের মাঝে খুবই খারাপ সম্পর্ক ছিল, যার ফলশ্রুতিতে ইব্রাহিম পাশা তাকে ইস্তাম্বুলের থেকে দূরে সরানোর জন্য একটি সানজাকের বেয়ে বানিয়ে তাকে পাঠিয়ে দেন। তিনি হুররাম সুলতানের সুপারিশে দিয়ার বেকিরির বেলার বে নিযুক্ত হন। দিয়ার বেকিরির দায়িত্ব তিনি সফলতার সাথে পালন করেন এবং সেখানে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি অর্জন করেন। ফলে সুলতান সুলাইমান এবং হুররাম সুলতানের একমাত্র কন্যা মিহিরিমা সুলতানের সাথে বিয়ে ঠিক করেন। বিয়েতে মিহিরিমা সুলতানের দ্বিমত থাকা সত্ত্বেও তাদের মহাধুমধামে বিয়ে সম্পন্ন হয়। 1539 সালে রুস্তম পাশার বিয়ে হয় সুলতান সুলাইমানের কন্যা মিহিরিমা সুলতানের সাথে। রুস্তম এবং মিহিরিমার পারিবারিক জীবনে ভালোবাসা না থাকলেও তাদের একে অপরের প্রতি ছিল সম্মান, ফলে তারা সকল কাজে একে অপরের পাশে থাকতেন। রুস্তম পাশা এবং মিহিরিমা সুলতানের ছিল এক মেয়ে এবং এক ছেলে। এই বিয়ের পর রুস্তমের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। বিয়ের পর তিনি শুধু একজন কর্মকর্তা নন, রাজ পরিবারের সদস্য হয়ে ওঠেন। অনেক ঐতিহাসিক মনে করেন মিহিরিমা এবং হুররাম সুলতান দুইজনেই রুস্তম পাশাকে রাজনৈতিকভাবে সমর্থন করতেন। এই জুটই অটোমান রাজনীতিকে পুরোপুরি বদলে দেয়। সুলতান সুলাইমানের আদেশে ইব্রাহিম পাশার ফাঁসি হওয়ার পর রুস্তম পাশার পথ খুব সহজ হয়ে যায়। 1544 সালে রুস্তম পাশা অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী পদগুলোর একটি গ্র্যান্ড ভিজিয়ার পদে নিযুক্ত হন। গ্র্যান্ড ভিজিয়ার বা উজিরে আজম মানে ছিল সুলতানের পর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি সাম্রাজ্যের অর্থনীতি, প্রশাসন এবং সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। রুস্তম পাশা ছিলেন অত্যন্ত কঠোর প্রশাসক। তিনি সেই সময় কর ব্যবস্থা উন্নত করেন, রাজকোষ সমৃদ্ধ করেন এবং বাণিজ্য বৃদ্ধি করেন। তার অর্থনৈতিক নীতির কারণে অটোমান সাম্রাজ্য আরও ধনী হয়ে ওঠে। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে তার শত্রু বাড়তে থাকে, কারণ অনেকেই মনে করতেন রুস্তম পাশা অত্যন্ত লোভী এবং দুর্নীতিগ্রস্ত ছিলেন। তাকে নিয়ে তখন একটি বিখ্যাত কথা প্রচলিত ছিল, রুস্তমের গোড়া ওনাকে সোনার নাল পরে হাঁটত। রুস্তম পাশার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল শাহজাদা মুস্তফার মৃত্যু। শাহজাদা মুস্তফা ছিলেন সুলতান সুলাইমানের সবচেয়ে জনপ্রিয় ছেলে। সেনাবাহিনী এবং সাধারণ মানুষ তাকে ভবিষ্যৎ সুলতান হিসাবে দেখতে চাইত, কিন্তু হুররাম সুলতান চাইতেন তার নিজের যে কোনো একজন ছেলে সিংহাসনে বসুক। এখানেই শুরু হয় অটোমান ইতিহাসের ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্র। ইতিহাসবিদদের মতে রুস্তম পাশা সুলতানের কাছে এমন তথ্য পৌঁছে দেন যাতে মনে হয় মুস্তাফা বিদ্রোহের পরিকল্পনা করছেন। এরপরে সুলতান সুলাইমান মুস্তাফার উপর সন্দেহ করতে শুরু করেন। 1553 সালে পারস্য অভিযানের সময় সুলতানের তাঁবুতে ডেকে পাঠানো হয় শাহজাদা মুস্তফাকে। তিনি ভেবেছিলেন বাবা তাকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ডাকছেন, কিন্তু তাঁবুর ভেতরে প্রবেশ করতেই রাজকীয় জল্লাদরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনার পর পুরো অটোমান সাম্রাজ্য শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যার পরপরই জেনেসারি এবং আরও অনেক সেনা সুলতান সুলাইমান এবং রুস্তম পাশার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তবে সেনারা অপরাধী হিসেবে রুস্তম পাশাকে দায়ী করতে থাকে, যে কারণে তাকে হত্যা করার জন্য তার তাঁবুতে আক্রমণ চালানো হয়। রুস্তম তখন রাতের আঁধারে সৈন্য শিবির ছেড়ে ইস্তাম্বুলে পালিয়ে আসেন।
কারণ তিনি যদি সেখানে থাকতেন তাহলে নির্ঘাত মৃত্যুবরণ করতে হতো। তৎকালীন জেনেসারি কবি ইয়াহিয়া বে রুস্তম পাশাকে চক্রান্তের শয়তান হিসাবে অভিহিত করেন। সেই সাথে শাহজাদা মুস্তাফা সিল মোহর দিয়ে তাম্মাপের কাছে পাঠানো চিঠি যে রুস্তমেরই ষড়যন্ত্রের অংশ ছিল সেটা তুলে ধরেন। 1555 সালে কারা আহমেদ পাশার ফাঁসি হয় এবং রুস্তম পাশাকে দ্বিতীয়বারের মতো উজিরে আজমের পদ দেওয়া হয়। রুস্তম পাশা 2 মেয়াদে মোট 15 বছর উজিরে আজমের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের 32তম উজিরে আজম। রুস্তম পাশা ছিলেন শাহজাদা মেহমেদ, সেলিম এবং বায়েজিদের শিক্ষক। তিনি ইউরোপ এবং ভারত জুড়ে অসংখ্য বাণিজ্য চুক্তি করেছিলেন। রুস্তম পাশা একজন দক্ষ ব্যবসায়ীও ছিলেন। তিনি তার ক্ষমতা এবং পরিশ্রমের মাধ্যমে অজস্র ধন সম্পদ অর্জন করেন। রুস্তম পাশা সাধারণ প্রজাদের নিকট অত্যন্ত জনপ্রিয় ছিলেন, কারণ তিনি প্রজাদের কল্যাণে অনেক দান খয়রাত করেছেন এবং বহু ওয়াকফ তৈরি করেছিলেন। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ধনী উজিরে আজম। তার ছিল বিপুল অর্থ সম্পত্তি, এমনকি তিনি নিজ তহবিল থেকে অর্থ সাম্রাজ্যের কাজে ব্যয় করতেন। রুস্তম পাশা তার শেষ জীবনে মহাস্থপতি মিনার সিনানকে একটি মসজিদ নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। মসজিদ নির্মাণ হওয়ার আগেই 1561 সালে একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাকে শাহজাদা মসজিদে সমাহিত করা হয়। রুস্তম পাশার মৃত্যুর পর বিপুল সম্পদের একটি তালিকা করা হয়। তার সম্পদের মধ্যে ছিল রুমেলিয়া এবং আনাতোলিয়ায় 815টি জমি, 476টি কলকারখানা, 1700 দাসদাসী, 2900টি যুদ্ধঘোড়া, 1106টি উট, 800 স্বর্ণের অলঙ্কিত কোরআন, 500 বই, 5000 জামা, 130 ধরনের যুদ্ধাস্ত্র, 860 স্বর্ণের অলঙ্কিত তলোয়ার, 33 ধরনের অলঙ্কার ইত্যাদি। তার অঢেল সম্পদের কারণে তাকে ইতিহাসের সবচেয়ে সম্পদশালী উজিরে আজমও বলা হয়। তার দ্বারা নির্মিত রুস্তম পাশা মসজিদ আদৌ তার ঐশ্বর্যের পরিচয় দেয়। তার মৃত্যুর পরও অটোমান ইতিহাসে তাকে নিয়ে বিতর্ক থামেনি। কেউ তাকে বলেন অসাধারণ অর্থনীতিবিদ এবং দক্ষ প্রশাসক, আবার কেউ বলেন ক্ষমতার জন্য সবকিছু করতে প্রস্তুত এক নির্মম রাজনীতিবিদ। তবে একটি বিষয় নিশ্চিত, রুস্তম পাশা অটোমান সাম্রাজ্যের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছেন। ইস্তাম্বুলে আজও রয়েছে তার নির্মিত বিখ্যাত রুস্তম পাশা মসজিদ, যা অটোমান স্থাপত্যের অন্যতম সুন্দর নিদর্শন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।